হ্যালো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে রোশনাইয়ের মায়ের যখন 5 বছর বয়স তখন তার মা বাবা মারা যায়। জেঠুমণি রোশনাইয়ের মা ও তার মাসিমণিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং দুই বোনকে মানুষ করেন। দিল্লি যাবার পরেই রোশনাইয়ের মা বকে যায়, আর সেখানে রোশনাইয়ের মাসিমণি সে নিজের জীবনটা বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে। রোশনাইয়ের মাসিমণির বড়লোক বাড়িতে বিয়েও হয়েছে। আর এদিকে রোশনাইয়ের মা আবারও জেঠুর বাড়িতে এসে কাজের লোকের মতন রোশনাইকে নিয়ে বসবাস করছেন। রোশনাইয়ের মা ও মাসিমণি সুরঙ্গনা তারা আপন দুই বোন হলেও তাদের দুজনের জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা। একজন যেমন হাই সোসাইটিতে বিলং করে, অন্যজন তেমন একই বংশের মেয়ে হয়েও বাড়িতে কাজের লোকের মতন অবস্থান করছেন। তাই সকলে রোশনাইয়ের মাসিমণি সুরঙ্গনাকে মাথায় করে রাখলেও রোশনাইয়ের মাকে নিজের পায়ে ঠেলে রাখছেন। গল্পে রোশনাইয়ের জন্মের একটা রহস্য রয়েছে, যেটা আমরা ধারাবাহিকের পরবর্তী সময়ে জানতে পারবো। দেখা যায় রোশনাই ফুলওয়ালা চাচার কাছ থেকে বাকিতে ফুল নেয়, আর গঙ্গার ঘাটে আসা লোকদের কাছে সেই পুজোর ফুল বিক্রি করে। পুজোর ফুল বিক্রি করেই রোশনাই মায়ের ঔষধ ও নিজের লেখাপড়ার খরচ চালায়। এদিকে দেখা যায় গল্পের ভিলেনকে, যে কিনা রোশনাইকে পছন্দ করে এবং তাকে খুব বিরক্ত করে, কিন্তু রোশনাই একটুও পছন্দ করে না। ভিলেন রোশনাইয়ের জন্য খাবার পাঠায়, কিন্তু রোশনাই সেই খাবার না খেয়ে বরং কুকুরকে খাইয়ে দেয়। এরপরেই রোশনাই এক ছোটে কলেজে চলে যায়। দেরি করে ক্লাসে আসার জন্য তাকে অনেক কথা শুনতে হয়। সৃজনীর বিয়ে উপলক্ষে রোশনাইয়ের মাসিমণি, রোশনাইয়ের মাস্তুতো বোন গরিমা ও তার হবু স্বামী সকলেই বেনারস আসেন এবং গঙ্গার ঘাটে রোশনাইয়ের সঙ্গে দেখা হয় আরণ্যক ও গরিমার। সেখানে রোশনাই আরণ্যকের সঙ্গে ধাক্কা লাগে, আর তখনই একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়, যেখানে আরণ্যক গরিমাকে জড়িয়ে ধরে আছে আর রোশনাই মাটিতে পড়ে আছে। আগামী এপিসোডে দেখানো হবে রোশনাইয়ের মামা এসে রোশনাইয়ের মাকে বলে, তুমি যে বললে তোমার মেয়ের কলেজে জরুরি ক্লাস আছে, ওকে তো দেখলাম গঙ্গার ধারে বন্ধুদের সঙ্গে চড়ে বেড়াচ্ছে। কথা শোনার পরে রোশনাইয়ের মায়ের ভীষণ রাগ হয় এবং সে লাঠি নিয়ে রোশনাইকে মারতে যায়। গরিমা এসে বলে, মাসিমণি প্লিজ তুমি ওকে মেরো না, কিন্তু রোশনাইয়ের মা কারো কোনো কথাই শোনে না। আবারও রোশনাইকে মারতে গেলে নায়ক এসে সেই লাঠিটা ধরে ফেলে এবং রোশনাইকে মারতে বাধা দেয়।